বর্ণালী। নমস্কার দিদি, আমি হুগলি জেলা হরিপাল থানা শিবরামপুর গ্রাম থেকে আসছি। আচ্ছা, একজন গৃহবধূ। তোমার বাড়িতে কে কে আছেন? দিদি, আমার বাড়িতে আমার স্বামী, আমার ছেলে আর শ্বশুর মশাই আর শাশুড়ি মা। আমার স্বামী কি আমার করে? স্বামী অনেক শিক্ষিত, বিয়ে পাস করেছে কিন্তু কিছু কাজ পায়নি। তারপরে এবার ও যখন যেটা পায় তখন সেটা করে। ওই যে চাষবাসেরও কাজ করে, আবার যখন এই যে হিসেব নিকেশ পারে বলে ওই যে ধানের তারপরে আলুর ব্যবসায় যখন বলে যে খাতা সেরে দিবে, ও গিয়ে সেরে দেয়, যে ওরা যেমন ভালো বোঝে দেয় রোজ। এইসব করে দিদি। আমরা 2 বোন 1 ভাই, আমি বড় আর আমার বোন আর আমার ভাই দিদি ভালোই ছিল। তারপর আমরা যখন ছোট ছোট আমার বাপির দিদি মাথা খারাপ হয়ে গেল। দিদি অল্প বয়সেই আমার বিয়ে হয়ে যায়। 16 বছরে আমার মা বিয়ে দিয়ে দিয়েছিল। বাবা, তখন আমি অনেকটাই ছোট। কি করবে এবার 2 বোনকে, এবার বোনও তখন ছোট, মামারা বোনকে নিয়ে গিয়ে মামার বাড়িতে মানুষ করেছে। আর ভাই আর আমি, ভাইকে আর আমাকে অনেক কষ্ট করে আমার মা মানুষ করেছে। এবার জ্যাঠা কাকারা সবাই মিলে বললো তাহলে বিয়ে দিয়ে দিই। মা বিয়ে দিয়ে দিল। দিয়ে শ্বশুরবাড়ি এলাম। শ্বশুরবাড়িও দিদি খুব একটা নয়, এমনি মধ্যবিত্ত। তারপর দিদি আমার ছেলেটা হলো আমার বিয়ে 3 বছর পর। ওকে। আমি ছেলে হতে গেলাম হসপিটালে, আমার হয়েছে চন্দননগরে দিদি। ফার্স্টে হরিপাল হসপিটালে ভর্তি হলাম। হরিপালে বলছে যে অনেক কিছু ঝামেলা, তোমার বাচ্চা এই ক্ষতি হয়ে গেছে, এই পেটে নাড়ি জড়ে গেছে, এই হয়েছে ওই হয়েছে, তোমাকে এক্ষুনি ট্রান্সফার করতে হবে। কেন? বাচ্চার কন্ডিশন ভালো নয় বলে আমাকে ট্রান্সফার করলো দিদি চন্দননগরে। চন্দননগরে আমি গেলাম দিদি। আমার স্বামী তখন এমন সামর্থ্য ছিল না যে আমাকে গাড়ি করে নিয়ে যাবে। আমি ট্রেনেতেই গেছি দিদি। ট্রেনেতে গেছি, কেউ আমাকে একটু বসতে জায়গা পর্যন্ত দেয়নি। আমার মা এর একবার হাতে ধরছে, ওর একবার হাতে ধরছে। আমার মেয়েটাকে একটু বসতে দিন না। সবাই বলছে কি আমরা অনেক দূরে যাব, আমাদের ব্যাগপত্র আছে, তোমার জায়গা হবে না। আমি সেই ট্রেনে ওঠার এটা স্ট্যান্ডটা ধরে ওই নিচটাতেই বসে ওরকম করে গেলাম দিদি। চন্দননগর আমার ছেলে হলো। ছেলেটা যখন হলো দিদি আমার ভালোই। আর আমার যখন ছেলেটা হয় তখন বলেছিল 4000 টাকা দাম একটা ইঞ্জেকশন দিতে হবে। কি ইঞ্জেকশন দিদি আমি জানি না। আমার শ্বশুরমশাই ওই ইঞ্জেকশনটা কিনে নিয়েছিল, কিন্তু সেই ইঞ্জেকশনটা আর পায়নি। ওই ইঞ্জেকশনের নামে একটা অন্য ইঞ্জেকশন আমাকে দিয়েছিল। ছেলেটা যখন আমার আস্তে আস্তে বড় হচ্ছে, 2 বছর বয়স হলো দিদি, হাত পা আমার আস্তে আস্তে এবার বেঁকে যাচ্ছে। ফার্স্টে ভাগলো না, ফার্স্টে এইসব যন্ত্রণা হতে 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 এই যে দিদি, এই যে হাত পা এবার বেঁকে গেছে এরকম। এখন দিদি আমি পিজির হসপিটালে ডাক্তারের ওষুধ খাই। আমার এবার দিদি আমি ঠিক করেছি আমি বাঁচবো, যা হবে হবে। আমি ওষুধ খেয়েই আমি ভালো থাকবো। একদম। তোমার স্বামী এসছে? হ্যাঁ, স্বামী ছেলে আর ওই জন্য। ও নমস্কার। হি লুকস ভেরি ব্রাইট অ্যাকচুয়ালি। তোমার নাম কি? মনোময় মালিক। মনোময়। এখন এই 12-এ উঠলাম, 11th। 12-এ উঠেছো। দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।